দুদিন চ্যানেলে কোনো রকমের কোনো ভিডিও আসেনি, খেয়াল করেছো? দুদিন না, বেশ কতগুলো দিনই আসেনি। তো অবশ্যই বুঝতে পেরেছো তোমরা কেন আসেনি। মায়ের শরীরটা ভালো ছিল না, যে কারণে কদিন ভিডিও আসেইনি। কি হয়েছিল, কিভাবে হয়েছিল মা নিজেই বললো, তাই নিয়ে আসা। আর এই শরীর খারাপের মাঝে কোনো রকমের ক্লিপিংস বা কিছু তুলিনি আমরা। একটাই কারণে, মা অনেক দিন আগেই বলেছিল একবার যে মায়ের অসুস্থতাটা মা এবার একটু কম শেয়ার করবে। কম শেয়ার না, অবশ্যই শেয়ার করবে, বাট শুধু অসুস্থতাকে শেয়ার করবে না, ভালো থাকাটাও করবে। তো যে কারণে ভিডিও আসেনি, যে সুস্থ হব তারপরে আমি নিজেই বলবো কি হয়েছে। তো মা কিছুটা রিকভার করেছে, সে কারণেই মা বলতে এসেছে। মা বলো কি হয়েছে। তোমাদের আমি আগেই বলেছিলাম, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইলে আমার প্রতিটা বন্ধুকে অনেক অনেক স্বাগত। তো বেশ কদিন ভিডিও আসেনি, তোমরা বুঝতেই পেরেছো যে মৌসুমি ভিডিও দিচ্ছে না, ডেফিনেটলি কোনো কারণ আছে। আজকেও হয়তো খুব একটা ভিডিও করার মতো এনার্জি ছিল না, কালকে করতাম। কালকে অবশ্যই ভিডিও আসবে, নর্মাল ব্লগ আসবে। তো কালকে থেকে ভেবেছিলাম নর্মাল ব্লগ শেয়ার করব, কিন্তু এই কদিনে আমায় হোয়াটসঅ্যাপ মেসেজ, মেসেঞ্জারের মেসেজ এবং অবশ্যই পুরনো ভিডিওর কমেন্ট সেকশানে অন্তত সব মেলালে 100টা মেসেজ এসে গেছে, মৌসুমি ভিডিও কেন দিচ্ছ না। তো তাই জন্য ভাবলাম চলো ছোটো করে আপডেট দিই, আমি যখন এখন সুস্থ আছি। তো সেই কারণে যে আমি এখন ঠিক আছি, ভালো আছি। যদিও বুঝতে পারছো চোখটা এখন অনেক ফোলা রয়েছে, চোখ মুখটা বেশ ফোলা রয়েছে। গত পরপর 2 দিন ডায়ালিসিসও নিতে হয়েছে। তো মানে আজকে নিয়ে এসেছি, আবার কালকেও নিতে হয়েছে। তো আমি আমার শরীর খারাপ নিয়ে বিস্তারিত ব্রিফ করাতে যাব না। তার আগে বলি, পাশের বাড়ি কোথাও একটা কাজ হচ্ছে, তো প্লিজ আওয়াজটাকে ইগনোর করো। পাশের একটা বাড়ি না, দুটো বাড়িতে। সামনে একটা বাড়িতে ছাদে বাঁশ টাঙানো হচ্ছে, মানে কিছু অনুষ্ঠান আছে মেবি সামনের বাড়িতে। যাই হোক, পাশে কাজও হচ্ছে, আমি জানিও না, আমি আওয়াজ পেয়ে ভাবলাম যে কোন একটা বাড়িতে কাজ হচ্ছে। কারণ আমি নিজেও মানে প্রয়োজনের বাইরে বারান্দায় গিয়েও দাঁড়াচ্ছি না, কারণ শরীর এতটাই খারাপ। ওই জন্য আমি আপডেট নই কতটা কি কোথায় কি হচ্ছে। মাম দেখেছে, মাম তাই বললো। তো তোমাদের যেমন বলেছিলাম যে আমি শরীর খারাপ হলে আপডেট দেবো না, কারণ আমি আমার হাসি খুশি, আমার ভালো থাকার ব্লগ শেয়ার করতে চাই, আমি সেটাই করব। কিন্তু এতটাই মেসেজ এসে গেছে, তারপরে কালকে অবধি ভিডিও দিতে যদি আমার সময় লাগে, ডেফিনেটলি কালকে পর্যন্ত ভিডিও দিতে, তো আমার তো আজকে ব্লগ, নর্মাল ব্লগ শ্যুট করবো, দেন আমি তোমাদেরকে কালকে ব্লগ দেবো। তার আগে তো পারছি না, কিন্তু এত মেসেজ, তোমাদের এতগুলো বন্ধুর উৎকণ্ঠা, সেটাকে আমি ফেরাতে পারলাম না। তাই ভাবলাম চলো অন্তত ছোট করে হলেও আপডেট দিই। দেখেছো ভুলে যাচ্ছি কি বলছিলাম, বলতে গিয়ে আবার সেই কথাতেই ফিরে এলাম। তো পরপর 2 দিন আমাকে ডায়ালিসিসে যেতে হয়েছে। একে তো আমি আগে 2 দিন করে সপ্তাহে ডায়ালিসিস নিতাম, সেখানে 3টে হয়ে গেল। আর এবার তো পরপর 2 দিন যেতে হয়েছে। কেন, কি শরীর খারাপ, আমি কোথাও যাব না, তার কারণ আমি বিস্তারিত মানে আসবই না। আমি জানি আমার সমস্ত বন্ধু পজিটিভ ভিউয়ার্স, তবুও তার মধ্যে 1-2টো নেগেটিভ ভিউয়ার্স আছে, এবং তারা এমন কিছু কমেন্টস করেন, তারা মানে নাটক দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। তো তারা নাটক সব কিছুকেই ভাবে, সত্যিকেও নাটক ভাবে। তাই জন্যই এবার তোমরা যারা পজিটিভ ভিউয়ার্স, তারা বলবে যে আমাদেরকে কেন ইগনোর করছো, তোমাদের ইগনোর করিনি, তাহলে আজকে এই আপডেটটা দিতেই আসতাম না। কিন্তু কিছু নেগেটিভ ভিউয়ার্স এমন কথা বলছে মাঝে মাঝে, খুব সেটা কম, মানে আমার 100টা পজিটিভ কমেন্টস হলে 2টো নেগেটিভ কমেন্টস এসছে। তো সেই দুজন তারা বুঝতে পারছে যে কারা করেছে, তারা বুঝতে পারছে। আর আমার পজিটিভ বন্ধুদের বলছি, তোমরা আমার কমেন্ট সেকশানে গিয়ে দেখে এসো, তাহলে বুঝতে পারবে। আমি তাদের নাম বলবো না, তাদের আইডি বলবো না, তারা কি করেছে সেটাও বলবো না, কিন্তু এটা বলবো যে তারা এমন কিছু কমেন্টস করছে, তারা আসলেও তারা নাটকে অভ্যস্ত, তারা সত্যিকারের ইনফরমেশানে তারা অভ্যস্ত নয়। আর সেই জন্যই 2 দিন মানে আমি ব্লগ বন্ধ রেখেছিলাম। চাইলে আমার অসুস্থতার 2-1টা ক্লিপিং শেয়ার তোমাদের করতেই পারতাম, কিন্তু করবো না ওই কারণে, কারণ ওই যে যারা মানে সব কিছুকেই নাটক ভেবে বসে আছে, তারাই ছড়াবে যে এটাও নাটক। তাই দরকার নেই, নর্মাল ব্লগ শেয়ার করব, ঠিকঠাক মানে অন্য ব্লগে আমি আসবো না, আমার অসুস্থতার ব্লগে তো নয়। কিন্তু এই ভিডিওটাও হয়তো হতো না, কিন্তু এই ভিডিওটা হয়েছে শুধুমাত্র যারা পজিটিভ ভিউয়ার্স আছো তাদের জন্য। কারণ তোমরা এত পরিমাণে ফোন মেসেজ করেছো, হয়তো মা ফোন সব তোলেও নি, তো সেখান থেকে মায়ের মনে হলো যে হ্যাঁ অবশ্যই তোমাদের জানানো উচিত যে হ্যাঁ ভিডিও আসেনি, কারণ শরীর ভালো ছিল না, শরীরটা এখন কিছুটা ভালো আছে, আবার ভিডিও আসবে।
তো সেই জন্য শরীর খারাপের কোনো ক্লিপিংস আমাদের কাছে নেই, আমরা দেখাচ্ছিও না সেটা। যেটা পজিটিভ আছে শরীর খারাপের কিছু হলে চেষ্টা করবো যাতে শ্যুট না করা হয়। হ্যাঁ, এখন যদি দীর্ঘদিন হয়ে যায় আর বন্ধুদের টানা কমেন্টস আসে তখন হয়তো বাধ্য হবো ছোটোখাটো আপডেট দিতে, কিন্তু এই সাধারণ অসুস্থতায় সবাই এখানে অনেকেই আছে আমার ডায়ালিসিস পেশেন্ট বন্ধুরা, তো আমাদের ডায়ালিসিস রুগীদের মাঝে মাঝে শরীর খারাপ লেগে থাকে। এটা নিয়ে মানে আলাদা করে বলার কিছু নেই, সেটা সবাই জানে। আমরা সুস্থ থাকি, সেই সুস্থতার মধ্যেও আমাদের কিছু অসুস্থতা মাঝে মাঝে এসে পড়ে, সেটা একান্তই এই এতটা শরীর খারাপের রিলেটেড, বাড়াবাড়ি কিছু নয়। এগুলো মাঝে মাঝেই কিছু কিছু শরীর খারাপ আমাদের লেগেই থাকে। আজকে একরকম তো কালকে একরকম, আজকে প্রচণ্ড হাই প্রেশার তো কালকে প্রচণ্ড লো প্রেশার, আজকে সুগার ফল করে যাওয়া তো মাথা ঘুরে যাওয়া, কালকে অ্যাসিডিটি হয়ে বমি হয়ে যাওয়া। তো এরকম ছোটোখাটো সমস্যা থেকেই থাকে, কখনো জল গেইন হয়ে যাওয়া, কখনো শ্বাসকষ্ট। তো এগুলো হচ্ছে আমাদের মানে রোজকার বেঁচে থাকার পাশাপাশি দৈনন্দিন শরীর খারাপ। তো সেগুলোকে আমি আপডেট দেবো না, অবশ্যই দেবো না, বারবার বলেছি দেবো না। আর সেই তখনই ব্লগটা বন্ধ থাকবে, কারণ এগুলো আমাদের রোজকার জীবনের একটা অংশ হয়ে গেছে। তো সেই রোজকার জীবনের অংশের খারাপ পার্টটা বাদ দিয়ে রোজকার জীবনের ভালো থাকার অংশটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আগেও বলেছি, আবারও বলছি। আর আজকেও মানে এই ব্লগটা আসতে আমি বারবার বলছি, শুধুমাত্র এনেছি আমার পজিটিভ ভিউয়ার্স বন্ধুদের জন্য, যে না মৌসুমি ঠিক আছে, সুস্থ আছে, তোমাদের টেনশন করার কিছু নেই। আমি কাল থেকে রেগুলার ব্লগ নিয়ে আসছি, আজকের দিনটুকু পর্যন্ত আমাকে এক্সকিউজ করো। আর এছাড়াও আমার কিছু বন্ধু আছে যারা একটু বেশি অসুস্থ, যেমন দিলারাদি, শিবানিদি, এরা সমস্ত কেউ ভয় পেয়ে গেছে। দিলারাদি তো কমেন্ট করছে, অনেকে বয়োজ্যেষ্ঠ আছেন যারা আমাকে মেয়ের মতো ভালোবাসেন, তারা টেনশন করছে মা তুমি কেমন আছো। দিলারাদি কমেন্টস করছে তুমি অসুস্থ, আমার ভয় করছে, উনি ভয় পায়, কেন আপডেট দিচ্ছ না। তো তাদের জন্য আমার এই ব্লগটা নিয়ে আসা, যে না আমি সুস্থ আছি, আমি ছোটোখাটো অসুস্থতাকে রিকভার করে আমি দৈনন্দিন জীবনে ফিরে আসতে পারি, চেষ্টা করি। সেটাই তোমাদের জানালাম যে দিদি আমি ঠিক আছি, তোমরা টেনশন করো না। আবার ঠিক হয়ে গেছি, আজকে রেগুলার অ্যাক্টিভিটিতে থাকবো। যদিও আমি জানি দুপুরবেলা রান্না করবো না, কারণ আমি জানি তো মানে আজকে প্রায় 10টা কততে ঘুম থেকে উঠলাম না, মানে 10:30টার অনেক পরে, 10:30টার পরে, মানে আমি উঠতে বিছানা ছাড়তে পারছি না, আমার শরীরটা এতটাই খারাপ লাগছে। মা ভেবেছে আমরা ঘুমাচ্ছি মায়ের কাছে, মা বলছে তোরা কখন উঠছি, আমি বলছি এখন তো 11:15 বাজে। তখন মা কি হয়েছে, বাপি মায়ের পাশে ছিল, বাপি কোলবালিশ রেখে চলে গেছে, বাপি একদম যেখানে শুয়েছিল ওখানেই কোলবালিশটা রেখে কাঁথা মুড়ি দিয়ে কোলবালিশটা কি বাপি অফিস চলে গেছে, এটা মায়ের ঘুম না ভাঙে। নইলে মা বুঝে যায়, 5টা থেকে উঠে গেলে মা বুঝে যায়, ওরকম করেছিল বলে বুঝতে পারিনি। আমিও যখন উঠেছি আমিও আমার জায়গায় কোলবালিশ রেখে উঠেছি, এবার বুনু যেহেতু একদম কোনায় সে ওটা দেখতে পায় না মা, তো সেই কারণে মা ভেবেছে আমরা সবাই ঘুমাচ্ছি, মা অঘরে ঘুমিয়ে গেছে পুরো। যখন ডেকেছি তখন হতমত হয়ে গেছে যে 11:30 বাজতে যায়। মানে ওরা আমাকে আমি আজ তোমরা অনেকেই যারা আমার পুরনো ভিউয়ার্স বন্ধুরা জানো যে আমার অসুস্থতায় আমার সবচেয়ে বড় মেডিসিন হলো আমার ঘুমিয়ে থাকা। আমি মানে পাগলের মতো ঘুমাই সেই সময়, মানে রিকভারিং মেডিসিন আমার যতটা না কাজ দেয়, আমার রিকভার হয়ে উঠতে আমার সাহায্য করে আমার ঘুমটা। আমি পাগলের মতো ঘুমাই, আর তখন এরা কেউই বাইরে আওয়াজ করে না যে ওরা উঠে গেছে, বুঝতেও দেয় না। ওর বাবা কখন অফিসে গেছে, কি হয়েছে, আমি যখন বলছি তো বাপি অফিসে গেল কখন, বললো 9টার আগে, মানে আমাকে বলেও বেরোয়নি যে অফিসে গেছে, যাতে আমার ঘুমটা না ভাঙে। এমনকি সে কিছু খেয়েও যায়নি, জানো তো, মানে 1 কাপ চাও খায়নি, মনে হয় অফিস ক্যান্টিনে গিয়ে চা খাবে, মানে আমাকে বিরক্ত করতে চায়নি যাতে আমি উঠে যাই আর আমার শরীরটা আবার খারাপ হয়ে যায়। খাবার বানাতে গেলে মায়ের ঘুম ভেঙে যাবে, বাপি তাই আমাকে উঠতে দেয়নি। কোনো রকম বাড়িতে ওই সময় কেউ আওয়াজ করে না, মানে বুঝতে পারছো আমাকে যেন বাচ্চাদের মতো ট্রিট করে, যে বাড়িতে ওই সময়টায় কোনো আওয়াজ হবে না যেন আমার ঘুমটা না ভাঙে, কারণ ওরা খুব ভালো করে জানে আমার ঘুমটা বড় মেডিসিন। আমরা আবার কি করি, ওই জানলায় পর্দা দেওয়া থাকলেও পর্দা থেকে আলো আসে, আমরা ওর উপরে 2টো পাতলা পাতলা কম্বল আছে, মানে পাতলা মানে একদমই পাতলা, তো ওই কম্বল দুটোকে দিই, সিঙ্গেল বেডের যে কম্বলগুলো হয় ওই ছোটো কম্বল, ওই ছোটো কম্বল 2টো দিই, তার উপরে একটা কাঁথা দিই, দিয়ে ওই দুটো যদি দিই পুরো রাত হয়ে যায় মনে হয়, মানে পুরো অন্ধকার, আর অন্ধকার হয়ে যায়, প্লাস রোদ ঢোকে না বলে, এসিতে ঠান্ডাও বেশি হয়, রোদ ঢুকছে না বলে, আর মাও ভাবছে রাত মানে ঘুমাচ্ছে। মানে বুঝতে পারছো আমার ঘুমের জন্য বাড়ি কি করে, আমার ঘুমের জন্য পুরো বাড়ি পাগল হয়ে যায় যে ঘুমাক,
তাহলেও সুস্থ হয়ে উঠবে। এটা শুধু মায়ের অসুখ ধরার আগে মানে অসুখ ধরার পর থেকে বলে নয়, মানে আমি ছোট থেকে দেখছি মায়ের একটু সামান্য জ্বর হলেও মায়ের ওষুধ খাওয়া লাগতো না, মা শুধুমাত্র ঘুমিয়ে ঠিক হয়ে যেত। মানে মায়ের রোগ ধরা পড়ার আগে, সেটা রোগ ধরা পড়ার পরে আরো বেড়ে গেছে এটাই। মানে সেই নেশার মতো ঘুমাই। তোমরা দেখবে আমি মাঝে মাঝে বলি যে ঘুম হচ্ছে না রাত্রে, তখন কিন্তু আমি সুস্থ থাকি। আমি সুস্থ থাকলে কম ঘুমাই, আর যত অসুস্থ থাকবো তত পাগলের মতো ঘুমাই। মানে ঘুম না ওঠে, সত্যি পাগলের মতো ঘুমই বলে। তো উঠেছি 10:30 পৌনে 11টায়, বুঝতে পারছো যে কখন আমি 11:15টায় উঠে ভাবছি, মানে আমি তো জানি না, আমি তো ঘর অন্ধকার, আমি ভাবছি কেউ কি ওঠেনি। মা গিয়ে বলছে ও মা উঠবে না, খাবে না, মানে ওই বেলা অবধি না খেয়ে আছি। আমার তো ওই বেলা অবধি না খেয়ে থাকা উচিত না, না ওষুধ খাবে না, ওই জন্য তখন গিয়ে বাধ্য হয়ে ডেকেছি। তাই বলছে কি তুই উঠলি কখন? বলছে আমি তো অনেক, তো বাবা ঘুমাচ্ছে যে, বলছে বাবা ভাবছে ছুটিতে আছে, মেয়ে ঘুমাচ্ছে, বাপি বাড়ি আছে। আমি তো বলছি কি বাপি তো অনেকক্ষণ আগে অফিস চলে গেছে। তাহলে পাশে প্রচুর তো কোলবালিশ চাপা দেওয়া। মানে বুঝতে পারছো যে আমার ঘুমের জন্য এটা কোথায় গিয়ে দাঁড়িয়ে থাকে। আমরা এই ঘরে এসে বসে থাকি, এখানে এসে বসার ঘরে এসে বসে থাকে সাইলেন্ট মোডে, শুধু ফ্যানটা চালিয়ে ওরা সাইলেন্ট মোডে বসে থাকে। রান্নাঘরে গেলে বাসনের আওয়াজ উঠে যাবে, বাপি তাই নাকে চলে গেছে। তাহলে বোঝো কোন পরিস্থিতিতে ছিলাম। যাই হোক, মানে মোদ্দা কথা এটাই বলার, আমি এখন ঠিক আছি, ভালো আছি। কাল থেকে রেগুলার ব্লগ পাবে। আর হ্যাঁ, যেটা নেগেটিভ কমেন্ট বলছিলাম, পজিটিভ বন্ধুরা আমাকে বলবে যে মৌসুমি কেন গুরুত্ব দাও না। আমি গুরুত্ব দিই না। 100টা পজিটিভ কমেন্টসের পাশে 2টো নেগেটিভ কমেন্টস, কিচ্ছু না। আর তাদের ইগনোর করার জন্যই আমি ভিডিওটাকে কন্টিনিউ করি। তাদের সত্যি ইগনোর করতে চাই। ভিডিও দেবো কি দেবো না সে সিদ্ধান্ত সম্পূর্ণ আমার। ওই নেগেটিভ ভিউয়ার্সদের বলছি, যারা নেগেটিভ কমেন্টস করেছো যে এখানে কেন সময় ইনভেস্ট করছি, কেন এইসব করছি, সেটা আমার ব্যাপার, সম্পূর্ণ আমার ব্যক্তিগত স্বাধীনতা, আমার ফোন, আমার চ্যানেল, আমার নেট। আমি ভিডিও দেবো কি দেবো না এটা আপনাদের কোনো কিছুতেই যায় আসে না। হ্যাঁ, ডেফিনেটলি ফোনটা আপনার হাতে আছে, আপনি ভিডিও স্কিপ করতেই পারেন, সেটা আমি আপনাকে জোর করে ভিডিও দেখাই না। তাই প্লিজ নেগেটিভ কমেন্টস থেকে সরে থাকুন। দেখুন, কোনো মানুষকে মনোবল দিয়ে যদি পাশে থাকতে না পারেন, তার মনোবলটা ভাঙার চেষ্টা করবেন না। একটাই কথা, আপনার হাতে আপনার ফোন আছে, ভিডিও ভালো লাগছে না বেরিয়ে যান, দেখতে হবে না। কোনো জোর জুটি নেই আমাদের যে আপনার ভিডিও দেখতেই হবে। যারা নেগেটিভ কমেন্ট করছেন, আপনাদের নিশ্চয়ই আমাদের ভিডিও ভালো লাগছে না তাই বলছেন এগুলো, তাহলে আপনারা আমাদের ভিডিও দেখবেন না। আর একটা অসুস্থ মানুষ, সে যদি এই ভিডিও করে নিজের মনটাকে ভালো রাখতে চায়, তাহলে তাকে তার মতো ভালো থাকতে দিন, আপনি আপনার মতো ভালো থাকুন। এটুকুই বলবো, এর চেয়ে বাড়তি কিছু বলবো না। আমার যদি 1000টা লোক দেখে, তার মধ্যে আপনি একজন, আপনার ভালো লাগছে না, 999 জন ভালোবাসছে, তো সেই 999 জনকে গুরুত্ব দিয়ে আমি আমার ভিডিও কন্টিনিউ করবো। দু একজন ফালতু ভিডিও, এই ওয়ার্ডটা কেউ ইউজ করেছেন, তো এই ফালতু ভিডিওটাকে আপনি কেন দেখছেন? কেউ তো জোর করেনি, দেখবেন না, চলে যান। অনেক চ্যানেল আছে, অনেক ভিডিও আছে, দেখুন আপনার মতো যেটা ভালো ভিডিও সেটা দেখুন। সেই 999 জন ভালোবাসার বন্ধুর ডাকে আমি এই ভিডিওটা আজকে করলাম। তো আপনাকে আবার বলছি, আপনি স্কিপ করে বেরিয়ে যান। শুরুতেই বললাম ভালো না লাগলে বেরিয়ে যাবেন, আবারও বলছি ভালো না লাগলে বেরিয়ে যাবেন। বাকি 999 জনকে ডিপ্রাইভ করার অধিকার আপনার নেই। অধিকার কি, সে বলার জায়গাটুকুই নেই। এতজনের মাঝে একজন, ইগনোরই করার মতো জিনিস। আর আমরা এখান থেকে মায়ের অসুস্থতার কারণটা দেখাইনি, তার আরও একটা কারণ হচ্ছে মা যেটা বললো, এটা আমাদের ডেইলি লাইফস্টাইলের মধ্যে পড়ে গেছে। আমরা একটা জিনিস রান্না করতে গেলে বারবার কিন্তু দেখাই না। হ্যাঁ, দেখাচ্ছি যে রান্নাটা হচ্ছে, কিন্তু বারবার কিন্তু দেখাচ্ছি না। ঠিক সেইভাবে মা অসুস্থ হচ্ছে সেটা কিন্তু আমরা বলছি, তার মানে এই নয় পুরো সময়টা শুধু সেটাই দেখাবো। আমাদের মধ্যে এটা আমাদের ডেইলি লাইফস্টাইল হয়ে গেছে। আমারও অভ্যাস হয়ে গেছে মায়ের টেক কেয়ার করাটা, মায়েরও অভ্যাস হয়ে গেছে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়াটা। সেটাকে কি করে রিকভার করতে হবে সেটা আমরা বুঝবো। এটা আমাদের ডেইলি রুটিন, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, বা এটাকে হাইলাইট করার মতো কিছু আমাদের কাছে নেই। আমরা ভিডিও করছি, এটা ঠিক কথা। আমি সেই ভিডিওটায় শুধু আমার বন্ধুদেরকে আমার হাসি খুশি ভিডিওটা এই কারণে শেয়ার করতে চাইছি, কারণ পজিটিভ যাতে আমরাও থাকতে পারি, আমার বন্ধুরাও পজিটিভ থাকতে পারে। রোগ দেখে যেন কেউ ভয় না পায়। আমার বন্ধুদের ভয় পাইয়ে দেওয়াটা আমার উদ্দেশ্য নয়। আমার বন্ধুদের সাথে হাসি খুশি আনন্দে থাকাটাই আমার উদ্দেশ্য। আর সেই জন্য তাদের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে দেবো, তাই আমি আনন্দের ব্লগ করে শেয়ার করব। আমাদের ভিডিওর এখনের একটাই মোটিভ, যারা দেখছো, যারা ভয় পেয়ে গেছো তাদেরকেও বলাই যে অসুস্থ হয়েও যে লাইফটাকে ফুললি এনজয় করা যায়, এটাই আমাদের মেন মোটিভ। এখন অসুস্থতার মাঝখানেও সুস্থ জীবন যাপন করা যায়, নিজেকে মেনটেন করা যায়, সেটাই এখন আমাদের মেন মোটিভ, যাতে তোমরা মোটিভেটেড হও, কেউ ভয় না পেয়ে যাও।
একদম তাই। তো চলো, আজকে ভিডিওটা এই ছোট্ট একটা ভিডিও থাকলো তোমাদের জন্য। আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আবার যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।